পরাধীন দেশে থাকবো না, স্বাধীন দেশ চাই। How dare you? তোমার একবারও বাঁধলো না, ভয় করলো না? তুমি তো স্বদেশীদের থেকেও ডেঞ্জারাস। তোমাকে তো আর ছাড়া যাবে না, আর ছাড়া যাবে না তোমাকে। কর্পোরেশনের কাজ, মাই ফুট। কর্পোরেশনের কাজ করিবার পারমিশনের অর্থ হইল স্বদেশী মুভমেন্ট চলিতে থাকিবে, আর আমি তাহা হইতে দিব না। প্রতাপ, আমি তোমাকে কয়েকটি প্রেসের নাম দিতেছি, তুমি তাহাদেরকে বলিবে ইমিডিয়েটলি আমার সহিত কন্ট্যাক্ট করিতে, as soon as possible. Yes, sir. বিভা বলছিল স্যারের সাথে কথা না বলে বলাটা ঠিক হবে না। না না, বলতে তো হবেই। পুলিশ ভীষণ ভুল করেছে, এবার আমি সারা কলকাতা উত্তাল করে তুলব। এই তো বাবা, কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? আমার কিছু হয়নি। এই দেখো সুভাষ, খবরের কাগজগুলো তোমার নামে মিথ্যে গুজব রটাচ্ছে। ওরা তোমাকে বিপ্লবী ষড়যন্ত্রের নায়ক বলে চিহ্নিত করছে ছোটদাদা। শুধু তাই নয় সুবি, ওরা বলছে তুই নাকি কর্পোরেশনের ফান্ড থেকে বিপ্লবীদের খরচ চালাচ্ছিস। ওরা তো তোমার না। মামলা আমি করবই সুভাষ। আমি ওর শেষ থেকে ছাড়বো কাকা বাবু, এত সহজে আমি ছাড়বো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমি ঠিক আছি, জলের দরকার নেই, আমি ঠিক আছি। না না মেজ দাদা, ওনার কথা শুনো না, ওনাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও তাড়াতাড়ি। তুমি চিন্তা করো না ছোটদাদা, আমি তো আছি। ডাক্তার দেখিয়ে নিয়ে তবেই ফিরবো, দরকার হয় নতুন ঠাকুরপোকে দেখিয়ে নিয়ে ফিরবো। মেজ দাদা, এখানকার পরিবেশ ভালো না, ওনাকে নিয়ে বাইরে যাও তাড়াতাড়ি। আমি ঠিক আছি সুভাষ, আমার কিছু হয়নি। আপনি এক্ষুনি চলুন। চলুন কাকা বাবু। স্যার চলো। জায়গা ভাগ করে নিতে হবে আমাদের। আমি আলিপুর এবং তার আশপাশের অঞ্চলটা দেখে নেব। হ্যাঁ দেবপ্রসাদদা, আমি আমার এক বন্ধুকে বলে দেবো, তুমি তাকে সাথে নিয়ে খিদিরপুরের জায়গাটা একবার দেখে নিও। বেশ। আর এদিকে আমি আর প্রতুল কলেজ স্কোয়ার চত্বর আর রাজাবাজারের সব জায়গাগুলো দেখে নেব। ঠিক আছে? আর আমি উত্তরে যাব, গঙ্গার আশপাশের অঞ্চলে। সেই ভালো, সবাই ভাগাভাগি করে নিলে তাহলে কাজটা তাড়াতাড়ি এগোবে। কাকিমা, আমরা বাড়ির মেয়ে বউদের যতটা পারবো বোঝাবার চেষ্টা করব। গান গাইতে হবে। আমি সব ঠিক করে রাখবো কাকাবাবু।
হেমন্তকে বলেছি পত্রিকার জন্য কলম ধরতে, আমাকেও কলম ধরতে হবে। কাগজগুলোর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি। আমাকে কালকের জন্য এমন একটা বক্তৃতা লিখতে হবে যাতে দোলা লাগে মানুষের মনে আর কাঁপন ধরে ব্রিটিশের বুকে। আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, ঠিক আছে। আপনার মা রেঁধেছেন। তাহলে তো অমৃত ভান্ডারই হলো। এইভাবে যদি সকলে আমার পাশে থাকে তাহলে তো সেলের মধ্যেও আমার একা লাগার কোনো প্রশ্নই ওঠে না। उस डिब्बे में क्या है सुभाष बाबू? ভয় নেই রামদেও, বোম নেই এতে। আর ওসবে আমার রুচিও নেই। আমার মায়ের হাতে রান্না করা খাবার আছে, খেয়ে দেখবে নাকি একটু? এসো। अलग से আজকের মিছিলে দেশকে উত্তাল করে দিয়েছে দেশবন্ধু। এতগুলো কাগজে এত কিছু লেখার পরেও মানুষ কিন্তু সেটাই বিশ্বাস করছে। যেটা স্বরাজ পার্টি ওদেরকে বোঝাচ্ছে। আরো গুরুত্বপূর্ণ খবর, চিত্তরঞ্জন দাস সমস্ত কাগজের বিরুদ্ধে মানহানির মামলা করেছে। সমস্ত কাগজের দপ্তর থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই মামলার নিষ্পত্তি করা হয়। সিচুয়েশন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে স্যার। এই চাপে যদি সুভাষকে ছাড়তে হয় তাহলে কিন্তু মহা মুশকিল হয়। আইন বিরুদ্ধ। My boy, just do what you have been asked to do. Jaha bolibo, tahai koribe. মনে রাখিবে, ব্রিটিশ রাজে ব্রিটিশদের কথাই আইন। Got it? Yes, sir. सुभाष बाबू उठिए, उठिए सुभाष बाबू। কি রামদেও? এত প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। রামদেও। जी सर। নিয়ে চলো ওদের। उठो, ले चलो इनको। এক মিনিট। রামদেও, আগে জেলার খাতা নিয়ে এসো। আমি দেখবো আমাদের অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা লেখা আছে কিনা, নইলে আমরা এখান থেকে এক পাও নড়ব না। रामदेव। जी सर। সময় নষ্ট করতে পারবেন, কিন্তু আমাদের আটকে রাখতে পারবেন না। এই দেশ যেদিন স্বাধীন হবে সেদিন দেশের সকলে মুক্ত হবে।
এবং সেই দিন আপনারা লজ্জায়, সংকোচে, সকলের ঘৃণায় নিজেরাই নিজেদের বাড়িতে কয়েদি হয়ে থাকবেন। সুভাষবাবু, সত্যি কি দেশ স্বাধীন হবে? করতে পারেন। দেশের জন্য লড়াই করে দেখুন না একবার। স্বাধীনতা তো কারোর একার হয় না। আমরা কি পারবো সুভাষবাবু? আমরা কত খারাপ কাজ করি, তাও আপনি আমাদের ওপর এত ভরসা করলেন, পুলিশের থেকে বেশি ভালো চোখে দেখলেন। পুলিশে তো অনেকেই চাকরি করে ভাই, তা বলে কি সব পুলিশই খারাপ হয়? বিশ্বাস কর, সব পুলিশ কিন্তু খারাপ নয়। অনেকের দায় থাকে, ওদের চাকরি। কিছু করতে পারেন তাহলে দেখবেন মানুষ আপনাদের পূর্ব পরিচয় ভুলে গিয়ে দেশের জন্য করা কাজগুলোই মনে রাখবে, আপনাদের সম্মান করবে। স্বাধীনতার পরে দেশের চেহারাটা যখন পাল্টে তারপর এই সিটিতে যতই অ্যাজিটেশনস হোক, মিছিল হোক, মিটিং হোক, পুলিশ gives a fig. Because Subhash's game is over. Listen, my boy, listen. কথা জেনে রাখুন, ছাড়তে বললি যে পুলিশ ছাড়বে তা নয়, তাই অযথা চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। হ্যাঁ, যেটা অর্ডার করব মাথা নিচু করে শুনবেন, বুঝতে পেরেছেন? সব কটাকে নিয়ে চলো। চলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? ছাড়ুন, জিজ্ঞেস করছি। ছাড়ুন আমাদের, কথার উত্তর দিন। ছাড়ুন আমাদের। কোথায় নিয়ে এলেন আমাদের? এ কোন জায়গা? এগুলো চুপ করে আছেন কেন? উত্তর দিন। Welcome, Mr. Subhash Chandra Bose. ঠেকাট সাহেব, আপনি আমাকে চিনতে পারলেন। I must say you have a wonderful memory, Mr. এটুকু পালন করতে না পারি তাহলে তো ছোট দাদা আমাদের উপর রেগে যাবে। আপনি আর দেরি করবেন না, আপনি বরং যান। আপনি আশেপাশে দেখুন, যদি কোনো ডাক্তার না পান তাহলে বাড়ি থেকে নতুন ঠাকুরপোকে ডেকে আনুন। কাকিমা, আপনি কাকাবাবুর কাছেই বসুন। দরকার নেই। আমি একটা বাটিতে একটু জল আর একটা রুমাল নিয়ে আসছি, যদি জল পট্টি দিলে জ্বরটা একটু নামে। বেশ। ছোটবেলায় মেজদাদা বলতো, যে পথে বাধা আসে সেই পথই সঠিক। আমরা সঠিক পথেই এগোচ্ছি। চলিয়ে।
জানেন তো, মেজ দাদা বোধহয় কেসের কাগজপত্র তৈরি করার জন্য দেশবন্ধুকে সাহায্য করছেন, তাই হয়তো দেরি হচ্ছে। দেখবেন মা, ওনারা ছোট দাদাকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবে। এই দেশ দেশ করেই সবকিছু ত্যাগ করলো ছেলেটা। জানি না কেউ এর মর্ম বুঝবে কিনা। কবে যে স্বাধীনতা আসবে আর কবে যে আমার ছেলেটা একটু শান্তি পাবে কিছুই জানি না। সুনীল রান্না খেয়ে বুঝে গেছে আমার মনের অবস্থাটা কি। শান্ত, আমার হাতের রান্না খেয়ে ছেলেটা আমার মন পড়তে পারলো, অথচ ওর মনটাই কেউ পড়তে পারে না। দেখেছো সুনীলটা এখনো। সুনীল এদিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ মেজ দাদা, কি হয়েছে? চিত্তরঞ্জন বাবুর শরীর খুব খারাপ করেছে, তোকে একবার যেতে হবে। সে কি? লালবাজার থেকে খুব বেশিক্ষণ তো লাগলো না, এইটুকু পথ কোথায় এলাম? আমাদের যেখানে আনা কথা ছিল সেখানে এসে গেছি। नहीं और थोड़ी देर पैदल चलना पड़ेगा शायद। আরো হাঁটতে হবে। প্রতাপবাবু, এসব করে কি লাভ হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না? এই দেশের সমস্ত জেল আমাদের কাছে সমান, কারণ এই দেশটা আমাদের। এদেশের কোন রাজ্য আমাদের উঠোন তো কোন রাজ্য বাগান। কোথায় বন্দি করে রাখবেন আমাদের এখানে? নদী। প্রতাপবাবু, আমাদের নদীর পাড়ে নিয়ে এলেন কেন? চোখ বাঁধা অবস্থায় কি করে বুঝতে পারছে সুভাষ? খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না মনে হয়। কাকাবাবু, কাজের কি খুব চাপ যাচ্ছে? আর বলো না, কাজ ছাড়া উনি কিচ্ছু জানেন না। রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত ওনার নেই। তুমি এখন নিজের চোখেই দেখো না, এতটা অসুস্থ, তবুও ঘরে গিয়ে একটু শুচ্ছেন না উনি। সময় নেই বললে কিন্তু অসুখ সারবে না কাকাবাবু। আপনি, মেজ দাদা, সুবি, আপনারা সবাই একই রকমের। আপনারা কেউ বুঝতে চান না যে শরীর সুস্থ না থাকলে বেশি দিন কাজ করা সম্ভব নয়। তোমরা বারবার সুভাষের কথা বলে আমাকে দুর্বল করে দাও কেন বলো তো? বেশ, তোমরা সবাই যখন চাইছো তখন যাব না হয় হাওয়া বদল করতে। के मालिक देशे राजा भजনের বাজনা বাজা।
কপাট, কারা রইল কপাট, कारा अरे वही तो मेरा काम है भाभी जी, सब कुछ আমি। পুলিশ আরো একটা ভুল সিদ্ধান্ত নিল। কোর্টের অর্ডার ছিল কর্পোরেশনের কাজগুলো লকআপ থেকে হবে, এই অবস্থায় সুভাষকে কি করে ট্রান্সফার করতে পারে ওরা? পুলিশ কি করতে পারে কি করতে পারে না সেটা নিয়ে নয় পরে ভাববেন, আগে তো আমাদের জানতে হবে পুলিশ ছোটদাদাকে কোথায় নিয়ে গেছে। তার জন্য কোর্টে অ্যাপিল করতে হবে, স্যারের সাথে কথা বলতে হবে। চাই না স্যার রেল ধরতে বেরিয়ে পড়েছেন কিনা। বিভা তাড়াতাড়ি চলো। এই অবস্থায় কলকাতা ছেড়ে গেলে আমি কতটা ভালো থাকতে পারবো? আমি বলি কি, দেখুন সব কি গোছানো হয়ে গেছে? তাহলে জিনিসপত্রগুলো দিন, আমি গাড়িতে তুলে দিচ্ছি। জিনিসপত্র তো গাড়িতে ওঠাতেই হবে, কিন্তু শরৎ গেছে সুভাষের সঙ্গে দেখা করতে। সুভাষের খবর পেলে তারপর আমি রওনা দেব। স্যার কি হচ্ছে শরৎ, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? স্যার পুলিশ রাতের অন্ধকারে সুবিকে অন্য জেলে নিয়ে গেছে। চলতেই থাকতো, তাতে সুভাষের বাড়িতে থাকাও যা, জেলে থাকাও তাই। ওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবার জন্যই ওকে অনেক দূরে পাঠানো হয়েছে। হয়ে যাক দেরি, ট্রেন ছেড়ে যাক, আমি এখন হাওয়া বদল করতে চাবো না। বসুন আপনি। বসো, আগে বসুন আপনি। আপনি একটু জল মুখে দিন। আমি ঠিক আছি দিদি। ও মা, তা বললে কি হয় নাকি? আমাকে মাফ করবেন প্রতাপ বাবু, আপনার সঙ্গে আমাদের অন্যরকম একটা যোগাযোগ আছে বলেই আপনার কাছে ছুটে জানতে এসেছিলাম। আসলে কোর্টে অ্যাপিল করে জানার প্রক্রিয়াটা তো অনেক দীর্ঘ, অনেক সময় লেগে যায়। না হলে আপনাকে এভাবে বিব্রত করতাম। সেখানে ছোটদাদা কি করে? আসিয়া প্রতাপ বাবু, আমার ছোটদাদা সুভাষচন্দ্র বসু মান্দালয় যাওয়ার মতো কোনো অন্যায় করেনি এবং করতেও পারে না। কখনোই সাহেবী উক্তিটা ছেড়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবে। বেশ, ভাববো। তবে এখনই আমায় বেরোতে হবে, কারণ বেশি দেরি হলে আপনাদের বাড়িতে চিঠিটা পৌঁছতে দেরি হবে। আমরা তো বাধ্য। কোনোদিন পরিবারের বাধ্য হতে পারলাম না সত্যেনদা, পুলিশের বাধ্য কি করে হব? আর ইংরেজ সরকারের বাধ্য হওয়া মানে তো পরাধীনতা স্বীকার করে নেওয়া, তা হবে না। कुछ राजनैतिक कैदी यहाँ आने वाले थे, ये क्या वही लोग हैं? মাপ, মাপ,
কেন আপনি এত ভেঙে পড়ছেন? আমাদের কিন্তু এখন অনেক শক্ত হতে হবে মা। ছোটদাদা দুর্বল হয়ে পড়ে এমন কোনো কাজ আমরা এত দূরে থেকেও করব না। মা মা মেজদাদা তো বলছেন পুলিশ ছোটদাদাকে ঠিক ফিরিয়ে দেবে। আমার এই বিচার ব্যবস্থার উপর কোনো ভরসা নেই। ভরসা তো আমাদের করতেই হবে মা, এখন তো আইনই আমাদের একমাত্র ভরসা। আর বাবা, মেজদাদা, কাকাবাবু সবাই মিলে ঠিক কিছু না কিছু একটা উপায় তো বার করবে। এই খাবার খেলে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে। आप सब रोज यहाँ ये खाना खाते हो? हाँ जी, ऐसे ही खराब खाना हम लोगों को तो हर रोज खाना पड़ता है। पर लसमत कौन घेरो सुभाष जी, ये खाने का खबर कौन रखते हैं? খবর রাখতে হবে, সবাইকে খবর রাখতে হবে। আপনারা সবাই শুনুন, আমরা যাই করে জেলে আসি না কেন, जुल्म कोई भी हो, हमें इस तरह भूखा मारने का अधिकार किसी के पास नहीं है। কি সুভাষ বাবু এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন? অন্যায় দেখে প্রতিবাদ করছি অফিসার, এটাই তো আমার কাজ। পাটনা যাচ্ছেন, আমার মন একদম সায় দিচ্ছে না। আমি আমি তৈরি হয়ে নিচ্ছি, আমিও যাব আপনার সাথে। বাসন্তী, আমি তো হাওয়া বদল করতে যাচ্ছি না। হাওয়া বদল করতে গেলে তুমি আমার সঙ্গে যেতে পারতে। আমি তো দেশের কাজে যাচ্ছি, দলের কাজে। কারারুদ্ধ দেশসেবকদের মুক্তির জন্য জাতীয় কংগ্রেসে প্রস্তাব দিতে হবে। প্রস্তাব পাস হলে কংগ্রেস সেটা নিয়ে মুভমেন্ট করবে। শুধু কলকাতায় নয় বাসন্তী, সারা দেশ জুড়ে জোরালো আন্দোলন না হলে সুভাষকে এবং অন্যান্য দেশসেবকদের মুক্ত করা যাবে না। সুভাষের মামলা সংক্রান্ত যে চিঠি, এখানকার কাজ নিয়ে আপনি এত দুশ্চিন্তা করবেন না, আমি ঠিক সামলে নিতে পারবো। আমার তো চিন্তা হচ্ছে আপনার অসুস্থ শরীর নিয়ে। আমি জানি টেলিগ্রাম মারফত এই প্রস্তাব পাঠালে হয়তো অন্য প্রস্তাবের নিচে চাপা পড়ে যাবে, এক্ষেত্রে সরাসরি প্রস্তাব রাখা জরুরি। শরৎ, আমার শরীর নিয়ে তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। কাকাবাবুর ওষুধগুলো আপনি ঠিক মতন গুছিয়ে দিয়েছেন তো? সেটা তো দিয়েছি। শুনুন না, আপনি ওষুধগুলো একটু নিয়ম করে খেয়ে নেন। পারতে আমাদের হবে। আমরা যদি একজন মানুষকেও বিপ্লবের মধ্যে দীক্ষিত করে তুলতে পারি, তাহলে সেই মানুষটা আরো 10 জনকে বিপ্লবী করে তুলবে। এই জেলের মধ্যেই বন্দীদের নিয়ে আমরা আন্দোলন করে তুলব। সমস্ত কয়েদি যদি একজোট হয়, তাহলে পুলিশকে তাদের মনোভাব বদলাতেই হবে। এখানে এই জেলের মধ্যে আমি কয়েদিদের নিয়ে একখানা দল তৈরি করব। আমার কাছে খবর আছে, শ্যামাপদ এবং অঞ্জনকে জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে বিচারের জন্য। ঠিক সেই সময় আমরা ওদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনবো। আমরা তৈরি তুষারদা, তুমি কেবল নির্দেশ দাও কিভাবে কি আমাদের করতে হবে। আর এর জন্য আমাদের প্রথম কাজ হবে ওদের সাথে জেলে দেখা করে তারিখ জানার। কবে কখন ওদের জেল থেকে বের করবে পুলিশ, সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। তুমি মানো না শোনো না, সংসারের এমন কোনো ব্যাপারই নেই। বন্ধুরা পুরানো রসিকতার পুনরাবৃত্তি করিয়া বলিতেন, তুমি কলেজে পড়িয়া এমএসসি পাশ করিলে অনেক দিন হলো এখানে আছি। সাহেব আমার ওপর এমন রেগে আছেন যে এখনো ছাড়ছেন না। থাকো সব কথা,
আপনি বরং এখন খেয়ে নিন। একটা মজার কথা আছে জানেন, মানুষ না খেলে মরে না, কিন্তু খেলে মরে। অস্বাস্থ্যকর খাবার। কিন্তু আমরা তো এই খাবারই খাচ্ছি, মরছি না তো। ধীরে ধীরে মরবেন। এই অস্বাস্থ্যকর খাবার আপনাদের শরীরের ভেতরটাকে একেবারে ঝাঁঝরা করে দিচ্ছে। এখন টের পাচ্ছেন না, কিন্তু যেই দিন বুঝতে পারবেন সেই দিন আর কিচ্ছু করার থাকবে না। কথাটা শুনুন আমার, খাবেন না এই খাবার। কেন খাচ্ছেন? আমার কাছে কি সুভাষবাবু, খিদে পেয়েছে? খেতে এসেছেন? জানতাম পেটে টান পড়লেই সুসুর করে চলে আসবেন। ভুল জানতেন অফিসার। খাবারের মান উন্নত না হলে আমি যে খাবো না সেটা তো কাল রাতেই জানিয়ে দিয়েছি। আর যেই খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে জানি, সেটা অন্যদেরকেও না খাওয়ার জন্য বোঝাতে এসেছি। ওনারা বুঝলে আপনি আমাদের অনশনের জন্য বলবেন না। সুভাষবাবু, প্রতিবাদটা সব জায়গায় খাটে না, এটা আপনার বোঝা উচিত। আপনারা কেন বুঝতে পারছেন না? ওরা ভয় দেখাবার চেষ্টা করছে আমাদের। একটা কথা বুঝুন আপনারা, ওরা কিন্তু আমাদের খেতে দিয়ে দয়া করছে না। ভালো খাবার, সুস্থ পরিবেশ কয়েদিদের অধিকার। ওরা সবসময় এটাই করে, এটাই চায়। ওরা চায় ভয় দেখিয়ে আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিতে, যাতে আমরা কেউ প্রতিবাদ করতে না পারি। অনিলদা, আমরা যে এই জেলের খাবার আর পরিবেশের মান বদলানোর চেষ্টা করছি, সেটা পুলিশের উঁচু মহলে পৌঁছানো দরকার। আশা করছি তাহলে পুলিশরা এই দিকটায় বিশেষ নজর দেবে। আর আমরা পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছি সেটা খুব জরুরি। সেই জন্যই ইচ্ছে করে এটা করলাম। सुभाष बाबू, आपको पता नहीं है आपने क्या किया? भुगतना पड़ेगा सुभाष बाबू। বাড়ির ওপর নজর রেখেছে। আমাদের বাড়ি থেকে এখন কেউ যদি মান্দালয়ে যেতে চায়, পুলিশ হয়তো মান্দালয় টিকিটের উপর নিষেধাজ্ঞা জারি করবে। পুলিশের তো কোনো ভরসা নেই। সুনীল টিকিট কেটে না ফেরা পর্যন্ত তো শান্তিও পাচ্ছি না। সুনীলও তো এখনো ফিরল না। টিকিট কাটতে কোনো অসুবিধে না হলে তো এতক্ষণে ফিরে আসার কথা। এদিকে মালপত্র গোছানো হয়ে গেছে। এখন যদি টিকিট না পাওয়া যায়? টিকিটের জন্য যদি আইন আদালত করতে হয়, তাহলে যতদিন টিকিট না পাওয়া যায় ততদিন অপেক্ষা করতে হবে। খেয়ে নাও। মুকুন্দবাবু, এদের সবার মধ্যে আপনি আমায় সবচেয়ে বেশি চেনেন। আমার জেদটাও আপনি জানেন। এই খাবার আমি খাবো না। আপনার পরবর্তী সিদ্ধান্ত আপনি নিতে পারেন। বাণী, স্থায়ী সদস্যকে প্রতিজ্ঞা করতে হয়। দেশের শত্রু যেই হোক, তাকে সামনে পেলে বন্দুক হাতে হাত কাঁপলে চলে না। আমারও হাত কাঁপবে না। তোমার স্বামী পুলিশ। হয়তো এমনও দিন এলো যে পুলিশের বিরুদ্ধে তোমাকে বন্দুক তুলে ধরতে হলো। তখন পারবে তো? পারে না। তাই নাকি? তোমাদের মধ্যে একজন না খেয়ে অলরেডি জেলের হসপিটালে ভর্তি হয়েছে। তোমাদেরও দুদিন পরে সেই দশাই হবে।
কতক্ষণ না খেয়ে থাকবে? পেটের টান পড়লে নিজেই খাবে, পুলিশ আর তোমাদের খাওয়াবে না। চলো। শুরুটা সহজ মনে হলেও শেষটা কিন্তু তত সহজ হবে না। আমাদের অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক যন্ত্রণা সহ্য করতে হবে আমাদের, কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। নিজেদেরকে শক্ত হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের। স্বাধীনতা একদিন আসবেই। বন্দে মাতরম। দেশপ্রেমিকদের মুক্তি চাইছি, এতে এত ভাববার কি আছে? এটা তো আমাদের সকলের অবশ্য কর্তব্য। आपको कोई शक है? शक देशभक्ति पे नहीं है देशबंधु, माध्यम पे है। দেশের কত মানুষ খেতে পায় না, তাদের কষ্টটা আজ বুঝতে পারছি। খিদে পেলে কি হয়, দেশটা স্বাধীন হলে মানুষগুলো একটু খেতে পাবে তো সুভাষ? অবশ্যই পাবে অনিলদা। আমার দেশের মানুষ অবশ্যই খেতে পাবে। একটা সুস্থ দেশ করতে হলে তো খাদ্য আর বাসস্থান নিশ্চিত করতেই হবে আমাদের। রাজেন্দ্র, রাজেন্দ্র, আপনি আমাকে ক্ষমা করবেন। তোমরা যদি এই মুহূর্তে অনশন ভাঙতে চাও, আমি নিজে হাতে তোমাদের জল খাইয়ে দেব। এই পর্যন্ত তোমরা যে সাথে ছিলে, সেটাই যে দেশের জন্য কতটা, সেটা তোমরা নিজেরাও জানো না। তোমাদের এই কষ্ট আমি বিফলে যেতে দেব না। আমি শেষ পর্যন্ত লড়াই করব। বিফলে যাবে না তোমাদের কষ্ট। আমি আসছি।